সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় না? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একেবারেই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যত কিন্তু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি দেব জগতের না, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসো তো তুমি ধরণী পড়ে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করব সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণের ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবা একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন। আমি আপনাদের কাছে কেন বললাম আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতার কোলে। যেদিন আমরা উত্তপদে হেমমন্ডি মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্দাসী মরতে পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না মহাতত্ত্বে নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রতিটা মানুষ দেখবেন আমরা তিনবার করে মরে পড়ে থাকি বাবা। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে কামে, আর একবার হচ্ছে জমে নাকি বলছেন না। নিত্য নিত্য তিনবার করে মানুষ মরে পড়ে থাকে। এই মরা বাঁচার খেলা থেকে একমাত্র বাঁচাবার জন্য যিনি আমাদের মা কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে নাকি বলছেন। তাহলে তাকে জাগ্রত করতে গেলে একটা যজ্ঞের দরকার আছে না।
তাহলে আমরা মনে মনে ভাবি এই মর্তের মধ্যেখানে গিয়ে তোমাকে ডাকাডাকি করব, কিন্তু মর্তের মধ্যেখানে এসে আমার সাধনও হলো না আর ভজনও হলো না। নাকি বলছেন? সাধন ভজন করতে গেলে বাংলায় 3 অক্ষর বসাইতে হবে, একটা ভ, একটা বর্গীর জ আর একটা দন্তান্ন। তাহলে ভ করে ভক্তি ভরে, বর্গীর জয় জন্মস্থলে, আর দন্তনে নৃত্য করে যে জন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। নাকি বাবা? কিন্তু এখনকার কলিযুগের ছেলেরা এরা ভজন করার আগে ভোজন করে বসে থাকছে। নাকি বলছেন? না, মহাজন বললেন, মন না রাঙায় বসন রাঙালি কি ভুল করলি যোগী, অন্তরে যে ভোগের লালসা উপরে সাজলি ত্যাগী। তাহলে আগে উপরটা ত্যাগ করলে হবে না, ভিতরটাকে ত্যাগ করতে হবে। নাকি? আর ভিতর যদি ত্যাগ করা হয় তবেই কিন্তু মায়ের চরণ দর্শন পাওয়া যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর বলে আমার এক জন্মে মিটল না সাধ, আমার এক জন্মে মিটল না সাধ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখো মতিনারে মা ধরাইল নেশা, ওরে মতিনারে মা ধরাইল নেশা, এমন পথেতে চলে, এমন পথেতে চলে, পথেতে চলে জন্মনিয়া বাবা, জন্মনিয়া বাবা। এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ বললো কেন? মহাজন বললেন, 12 বছর বয়সী সাধুর ঝুলি তবে বেরোবে একটা বলি। নাকি বাবা? সাধু যদি সাধুর মতো হয়, সৎ দেখতে হয়, তবে তো তার ঝুলিটাকে বের করতে হবে বলি। নাকি বলছেন? আর সাধু যদি মনে করে 14 দলে নাম লেখায় তাহলে তো হবে না। হবে? কি বলছেন? এই সংসারে তো দেখবেন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু 14 সেজে যায় বাবা, কিছু মনে করি না। কখন বলেন নাকি? যেদিন আমাদের এই 84 লক্ষ জনী ভ্রমণ করে মানব জন্ম হয়, আমরা 3টে সাজ পাই। একটা হচ্ছে মনে করুন যখন ছাদ না তলায় দাঁড়ায় তখন পাত্র, বছরখানেক যেতে না যেতে বাবা, তারপরে তো দাদু। নাকি বলছেন? আর এই দাদু সাজটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা মানব জীবনের দশা হয় চোদুর মতো। নাতি নাতনি খানে ধরে টেনে বলে একবার ঘোড়া সাজো, ঘোড়া সাজতে হয়, বলে একবার পিঠে চড়বো, পিঠে চড়ে এটা সরু কোন চিনি দেখবেন পাছায় বাড়ি মারে, বলে ঘোড়ার মতো চিহি করে ডাক, তাই না? তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ দিতে বললো কেন? জীবের যেদিন যেতে মানা, সাধুতে করে আনাগোনা, জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ, আর জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। নাকি? তাই না? তাহলে এই জগৎ সংসারে এসে আমরা করি কি? করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনো টাইমা হলো না সদাই অসৎপথে সঙ্গ, ওরে সদাই অসৎপথে সঙ্গ,
নানুরের চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই নাকি? আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই নাকি বলছেন? না, যার ভাবে যার করবে তারই দেখবেন বুকের মধ্যে বসে দাঁতের গোড়াটা কিন্তু উঠিয়ে দেবে নাকি বাবা? তাহলে মানুষ মানুষ হয়ে এখন এই কলিতে বিশ্বাস নাই। তাই যে গান গানা লিখলেন আমাদের মধ্যে এখানে তিনি বেঁচে নাই। এই বর্ধমান জেলায় ভাইঘাট থানার অন্তর্গত চড়ুই বেলগ্রাম ওনার বাস ছিলেন স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরিনাম আর প্রাণ নাকি বলছেন? এই দুটো জিনিস ছাড়া কিন্তু যাওয়ার উপায় নাই। তাই তিনি বললেন, কাকা এসে যান গান শুনতে, কোন এলাকা যেন বাদ দেবেন না। অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হরিমাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হরিমাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টমাসের বাঁধন খুলে। আবার যেন আসি মা, আমায় যখন পাঠাইলে বাজার বড় মজার বাজার, দেখলাম নয়ন এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম কোটি দেখতে মনোহর। 30 বড়িটা জানালা কপাট পেটে নবদান, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, আমার বাগ পেয়ে 6 দস্যু করিল হরণ।
বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো। আয়াবাদ করা গেল না, তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি। ও পরশ কর মা তুমি গো, পরশ কর মা তুমি। আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি গো, পরশ কর মা তুমি। ও মা পুরুক লুটিয়া উটুক ফুটিয়া, পরগ লুটিয়া উঠুক ফুটিয়া, পুরুক লুটিয়া উটুক ফুটিয়া তোমার চরণ চুমি গো, তোমার চরণ চুমি। মা পরশে বড় হরসা, আনে পরশে বড় হরসানে, মা গো তোমার কঠিন প্রাণ। পরশে বড় হরসানে। যাক বাবা, বেশি গোলমাল করেন না। একে দেখছেন তো কেমন বৃষ্টি মানে পড়ছিল, যাই হোক একটু ভোলানাথের কৃপায় থাম থাম হয়েছে নাকি বলছেন। আর আপনারা যদি গোলমাল করেন তাহলে গোলমালে সব মাল হারিয়ে যাবে, বুঝতে পারছেন। আর একবার যদি মাল হারিয়ে যায় তো সারা জনমের জন্য কিন্তু কুল কিনারা পাওয়া যাবে না, নাকি বলছেন, তাই না?